আমি কালকে সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি, সো আশা করি আসার পর আমরা বসবো। আসলে সত্যি কথা, যদি এভাবে ভাবতাম যে জব দেওয়ার দরকার, তাহলে হয়তো বা করতে পারতাম না। সবই তো বলে ফেললেন আপনি, সবই তো কি বলবো? ওই আপনার মতোই আর কি। সাইফুদ্দিনের ইনক্লুশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, and one particular team was laughing because I picked him. I never thought that I'll become this famous or I'll earn this much or I'll do this and that. I started playing the game because I loved the game. For me to come back, a lot of things has to be right. Otherwise, there's no point of just coming back and playing. আমি কালকে সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি, সো আশা করি আসার পর আমরা বসবো। আমি একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে for me to come back, a lot of things has to be right. Otherwise, there's no point of just coming back and playing. Because I'm in a stage of my career যে ধরেন আমি হয়তোবা probably 2 years I'll play. বাট সো ওই কথাগুলো ওনাদের সাথে বলতে হবে। এখনও যেহেতু ওনাদের সাথে একটা ফাইনাল কথা হয় নাই, জাস্ট কামিং আউট ইন দিস প্রেস কনফারেন্স অ্যান্ড সে সামথিং দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ওটা বলাটা উচিত হবে না। না, অবশ্যই এনি ট্রফিজ ফিলস ফ্যান্টাস্টিক, বাট এবার একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল বিকজ আমাদের টিমে এমন কয়েকজন ছিল, কিছু ইয়াং প্লেয়ার, মিরাজ বলেন বা সৌম্য বলেন, প্লাস দুইজন সিনিয়র ক্রিকেটার, রিয়াদ ভাই, মুশফিক, ওরা দে হ্যাভ সার্ভড দ্য কান্ট্রি ফর সো লং, বাট ওরা এই ট্রফিটা ওরা এখনও পায় নাই। সো আমার নিজেরই একটা মানে ওটা ছিল যে আল্লাহ আমাদেরকে যদি এই জিনিসটা দেয়, আই উইল ডেডিকেট দিস ট্রফি টু দ্যাম। I know Miraj, Shommo, Taijul, they still have a lot of time to win a lot of trophies, but I'm Jaina, Riyad Bhai, Mushfiq Bhai, the way they are performing, they will, I'm sure, continue playing, but not as much as the others. ওরা ওদের সুযোগটা আরও অনেক বেশি। সো এই কারণেই আপনি যদি দেখেন আমার প্রেজেন্টেশনের সময় যে আমি ওদেরকে নিয়ে গেছি, because I really wanted to dedicate to them because they came very close few times, they didn't win. It was a challenge basically, so very happy. আমি পার্সোনাল কোনো ইমোশন ছিল না, বাট I wanted to do well, probably not at the best possible shape, but still I contributed, which was good. আসলে সত্যি কথা, যদি এভাবে ভাবতাম যে জব দেওয়ার দরকার, তাহলে হয়তো বা করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবিনি যে আমার জব দিতে হবে। আমার এটা যদি আমার ক্যারিয়ারটা যদি 3 বছরের হইতো, তাহলে হয়তো বা এরকম চিন্তা করতাম যে জব দেওয়ার দরকার। আমি কি করেছি না করেছি, দিস ইজ দেয়ার ফর এভরিওয়ান টু সি। আমার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আমি যখন এই টিমের সাথে জড়িত হই, টু ক্রিয়েট আ ভেরি গুড টিম এনভায়রনমেন্ট। আমি অনেকগুলো টিমে খেলেছি, আই এম শিওর আপনারা যদি বিভিন্নভাবে ইয়াং প্লেয়ার সিনিয়রদেরকে জিজ্ঞেস করেন, আমাদের টিমের এনভায়রনমেন্টটা ওয়াজ আনবিলিভেবল। এটার জন্য সবার কন্ট্রিবিউশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস দ্য ওভারসিজ উই ওয়ার এক্সট্রিমলি লাকি যে অবশ্যই তারা ভালো প্লেয়ার, বাট তার চেয়ে বড় তারা ভালো মানুষ। সো এই জিনিসটা ক্রিয়েট করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল টু প্লে ওয়েল। আপনারা যদি দেখেন একটা সময় কিন্তু এভরিবডি ইনক্লুডিং আস ওয়াজ ডাউটিং যে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করবো কি করবো না। জাস্ট বিকজ অফ দ্য টিম এনভায়রনমেন্ট আমরা এই জিনিসটা করতে পারছি। আই থিঙ্ক দ্য টিম এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি গুড। আই মাস্ট সে দ্য ওনার সাথে আমার এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম ইন বিপিএল বলতে পারেন। আই মাস্ট সে দিস দ্যাট হি হ্যাড জিরো ইনভলভমেন্ট অ্যাবাউট ক্রিকেটিং স্টাফ। ওনার যেসব দায়িত্ব ছিল, টাকা পয়সা দেখা, প্লেয়ারদেরকে আনা না আনা, হি ডিড ইট ফ্যান্টাস্টিকলি ওয়েল, বাট ক্রিকেটিং দিক থেকে ওনার কোনো ইনভলভমেন্ট ছিল না, উইচ অলসো হেল্প আস বিগ টাইম। ওই ভরসাটা আমার উপর উনি করেছেন, সো আই হোপ আই হ্যাভ পেড হিম ব্যাক। সাইফুদ্দিনের ইনক্লুশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আজকেও যদি দেখেন, yes we have won the trophy, but that last over is unbelievable over. ওখানে যদি ধরেন 15টা রান হয়ে যেত, chasing 170 almost, it is a different ball game. সাইফুদ্দিনের ইনক্লুশনটা was very important. We took that gamble because nobody was sure যে সাইফুদ্দিন খেলতে পারবে কি পারবে না, and I think we took that gamble extremely well. আমরা ওই চান্সটা নিয়েছি and he paid off মানে big time. আমার কাছে মনে হয় his inclusion was গেম চেঞ্জার ফর আস। আমাদের বোলিংটা একটু প্রথমের দিকে একটু অতটা স্ট্রং ছিল না, ও আসার পর আমার কাছে আরেকজন, আই মাস্ট সে দিস, তাইজুল,
I should not say this, but I think this is the right time to say this. When I picked him in the draft, there was one particular team who was laughing, and I felt so bad. যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে আমি পিক করেছি, and one particular team was laughing because I picked him. So very happy for him that he contributed this big. ওর পারফরমেন্সের কারণে selectors and the BCB has rewarded him to play in ODI and T20 তে। সো আমার কাছে মনে হয় যে এদের কন্ট্রিবিউশন অনেক ছিল, বিকজ আপনি যদি দেখেন আমরা একটা সময় কেশব মহারাজকে আনি, তাইজুল ডিড ওয়েল, তারপরে ওকে না খেলায় কেশবকে খেলাইছি, হু অলসো ডিড ওয়েল, দেন হি এগেন কেম ব্যাক অ্যান্ড ডিড এক্সেপশনালি ওয়েল। মিরাজের কন্ট্রিবিউশনও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন যে হি ডিডন্ট বল্ড এনাফ, অ্যান্ড উইচ I agree, but his presence was extremely important. আপনি যদি দেখেন যে হয়তো বা অনেক বল করে নাই, বাট যেদিন ও বল করেছে, he has created an impact. So I'm not finished. So I think everyone, আমার কাছে মনে হয় সবাই have done extremely well. না, সত্যি কথা আমি খুব বেশি কোনো কিছুতে এক্সাইটেডও হয়ে যায় না, আর খুব বেশি আমি ইমোশনসও খুব বেশিতে দেখে না when it comes to একদম ক্রিকেট অন দ্য ফিল্ড। বাট সত্যি কথা বলতে আমি যেটা বললাম যে ইয়েস, আই হ্যাভ বিন থ্রু আ লট লাস্ট কাপল অফ মান্থস, বাট এই কারণে আমার জন্য ওই এনভায়রনমেন্টটার কথা বারে এই কারণে বলছি যে আমি এমন কোনো এনভায়রনমেন্টে আসতে চাচ্ছিলাম না যেখানে ধরেন আমরা এক না, বা ধরেন একটা খারাপ কথা, আজকে খারাপ খেলছে কেউ, ওকে নিয়ে আমরা আলোচনা করছি, এই করছি। সো ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের জন্য। সো আপনি যদি আমাকে এক কথায় বলতে পারেন যে why Borishal won this trophy, and this is my simple answer: we created an environment যেখানে everybody played a part, and it was everybody was happy for everyone. So that was the most important thing. See, hunger, because we love playing cricket. আপনি একটা জিনিস চিন্তা করেন যে when I started playing the game, I never thought that I'll become this famous, or I'll earn this much, or I'll do this and that. I started playing the game because I love the game, and that love will never go away unless I die. So ওই ভালোবাসাটা যতদিন ক্রিকেটের প্রতি থাকবে, আপনার হাঙ্গারনেসটা থাকবেই। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন আনসার। আর একটা যে মায়ার্সেরটা যে জিনিস হচ্ছিল, আমাদের টিমটা নিয়ে আপনি যদি দেখেন, আমাদের টিমটা যখন আমরা ফার্স্টে সাজাই, তখন ইনিশিয়ালি যখন আমরা টিম করি, তখন আমাদের মোহাম্মদ আমের আসার কথা, ফাকর জামান আসার কথা, শোয়েব মালিক ছিল। সো দিস ওয়ার লাইক, এদেরকে রেখে আমরা টিমটা করেছিলাম। টুর্নামেন্টের 3-4 দিন আগে যদি ওই 3টা কি প্লেয়ারের মধ্যে 2টা যদি না আসে, তখন কিন্তু পুরো উলটফুলট হয়ে যায়। সো মানে মানুষজন তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজ এদেরকে নিয়ে কথা বলেছে, বাট ফরেনারদের ইম্প্যাক্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট থাকে, স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টে। তো ওখান থেকে আমরা আস্তে আস্তে সামহাও জিতছি, হারতে হারতে যখন এরকম একটা অপরচুনিটি পাইলাম কেয়ার মায়ার্সকে নিতে, বিকজ হি বলস উইথ দ্য নিউ বল অ্যান্ড দেন দ্য ওয়ে হি ব্যাটেড, আই থিঙ্ক হিজ ইনক্লুশন ওয়াজ অ্যামেজিং। আপনি যদি দেখেন আসার পর থেকে হি হ্যাজ ওর ইম্প্যাক্ট কোনো না কোনো কিছুতে ছিল, ওয়েদার ইটস ব্যাটিং অর বলিং, অ্যাকচুয়ালি বোথ, প্রত্যেকটা ম্যাচেও সে দোনোটাই করেছে। সো হিজ পারফরমেন্স ওয়াজ বিগ ফর আস। না, পারফরমেন্স আমার কাছে মনে হয় দেয়ার আর কাপল অফ নেমস। আপনি যদি শরীফের কথা চিন্তা করেন, আই থট হি বল্ড এক্সট্রিমলি ওয়েল থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আনফর্চুনেট দ্যাট দে ডিডন্ট উইন, বাট আই থিঙ্ক হি বল্ড ওয়েল। তহিদ হৃদয়, আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, বাট his impact was massive. ও যেদিন রান করেছে, that impact for Kumilla was unbelievable. So I think there are a lot of them. Sakib has done well with bat and ball in the later part of he didn't start it well, but at the middle and the end he did quite well. So এরকম অনেকেই আছে, I think did well, I think, but I must say এই দুইজনের নাম তহিদ হৃদয় and শরীফুল। তহিদ হৃদয়, some of the innings was unbelievable. না, আমার সাথে তার কোনো কথাবার্তাই হয় নাই। আমার সাথে জালাল ভাইয়ের কথা হয়েছে, আমি অ্যাভেলেবেল ছিলাম ফর টক, বাট আনফর্চুনেটলি প্রবলি আমার সাথে বসার কথা ছিল, বাট আমাদের একটা যোগাযোগ আছে। সো নাথিং, আই থিঙ্ক দ্য উইকেট ওয়াজ গুড,
We are a long batting lineup, so that gives me a little bit of freedom to play my shots early, to take that odd chance. If you see today, I knew that 150 runs can be tricky sometimes, so আমরা যদি একটা দুইটা ওভারে অ্যাটাক করতে পারি, they'll be in the back foot. Even the over that I got out, that over was very important. That 14-15 runs, whatever I scored, was very important. এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি। আমি ডিউরিং মাই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আই হ্যাভ গন থ্রু লটস অফ আপস অ্যান্ড ডাউনস। দেয়ার ওয়ার টাইমস ওয়্যার যখন আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, ওয়েদার আই উইল বি ইন দ্য টিম অর নট, আই ওয়ান্টেড টু প্রুভ পিপল রং। অ্যান্ড অ্যাকচুয়ালি ওটা করতে যে আমি একটা জিনিস শিখেছি যে আই ওয়াজ বিল্ডিং প্রেশার অন মাইসেলফ, যে আমি আজকে 50 করে 100 করে ওদেরকে দেখাই দিব। তো এটা যখনই করতাম তখন আমি একটা জিনিস, এই ক্রিকেট থেকে আমি এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখেছি হলো যে যখনই এভাবে করে আমি যখন চিন্তা করতাম তখন আমি নিজের উপর প্রেশার বিল্ড করতাম, এটা আমি বুঝতাম না। সো নেক্সট ম্যাচে যখন যাইতাম তখন আমি অলমোস্ট আই এম ফুল, মানে প্রেশার থেকে। আবার এমনও সময় এসেছে যে একই ধরনের কথা হয়েছে, আমি ওই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নিই নাই বা পাত্তা দিই নাই, আই অনলি ফোকাসড অন দ্যাট। সো দিস ইজ দ্য লার্নিং দ্যাট আই হ্যাভ হ্যাড ফর 17 years অফ মাই ক্যারিয়ার। সো এই জিনিসটা এভাবেও করেছি। সো আই নো ইফ আই ডিডন্ট স্কোর দেয়ার ওয়ার লট অফ, অনেক কথা হইতো, অনেক কিছু হইতো, বাট দ্যাটস ফাইন। উই হ্যাড আ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট টু টেক কেয়ার অফ মি। A lot of people say that a lot of experienced players plays for Chennai Super Kings, but also there are a lot of players, a lot of youngsters says they have the best environment. So this is what I wanted to create, and it was not only me who created this, everybody contributed. That's why we had that kind of environment in that thing. Yeah, Chennai Super Kings in franchise cricket is probably one of the best franchise in the world. So it won't be fair to them if I start comparing us to them. It's too early to buy. It's just, this is my first year with them. I tried to create a good environment for everyone. অবশ্যই আপনার কোয়েশ্চেনের আগে আমি মুশফিকের ব্যাপারে অবশ্যই একটা কথা বলি যে নর্মালি আমরা ক্রেডিটটা ঠিকভাবে অনেক সময় অনেক মানুষকে দিই না। সো অ্যান্ড উইচ আই অলওয়েজ ফেল যে যার যতটুকু ক্রেডিট ওটা অতটুকু দেওয়া উচিত। এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তখন আই অ্যাকচুয়ালি ওয়েন্ট আপ টু মুশফিক অ্যান্ড আই সেড, ক্যান ইউ লুক আফটার দ্য গ্রাউন্ড? মানে তুই মাঠের জিনিসগুলোকে দেখতে পারবি, দ্য বলিং চেঞ্জেস, ফিল্ডিং, ইউ লুক আফটার ইট। সো দ্যাট অ্যালাউজ মি টু ব্রিথ, বিকজ আই ওয়াজ লুকিং অ্যাট আউটসাইড অফ থিংস, কোন প্লেয়ার আসতেছে, কোন প্লেয়ার যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। সো যখন আমি প্রথম 2-3টা ম্যাচে করছিলাম, সো ইট ওয়াজ জাস্ট টু মাচ ফর মি, বিকজ আমি যেটা বললাম যে মিজান ভাই আমাদের পুরো জিনিসটা আমার উপর ছেড়ে দিয়েছিলেন। আর স্পেশালি এই টুর্নামেন্টগুলো এতগুলো বিদেশি আসতেছে যাচ্ছে, নর্মালি একটা সেটেলড বিদেশি থাকলে তখন আর কোনো প্রবলেম হয় না। সো আই অ্যাকচুয়ালি ওয়েন্ট আপ টু মুশফিক অ্যান্ড আই সেড দ্যাট, ক্যান ইউ প্লিজ লুক আফটার দ্য গ্রাউন্ড? অ্যান্ড হি ওয়াজ ফেনোমেনাল। এই কাজ করাতে আমার উপর নিজেরও প্রেশার অনেক কমে গেছে। আমি আমার ক্রিকেটের উপর, ব্যাটিংয়ের উপর কনসেন্ট্রেট করতে পেরেছি। আই এম শিওর আপনারা যদি খেলা দেখে থাকেন, দ্যাট হিজ ইনভলভমেন্ট was a lot. So I must say thanks to him, and this trophy আমার চেয়েও যদি কেউ বেশি ডিজার্ভ করে থাকে এই টিমে, সে I have to say মুশফিক, because he did a lot of good things. আর যে কথাটা আপনি বলছিলেন about hungerness, see, they're absolutely a brilliant professional cricketers. আমার কাছে মনে হয় যে if there is someone যাকে আপনি বাংলাদেশকে আইডিয়ালাইজ করতে চান অ্যাজ আ ক্রিকেটার, নট অনলি মাঠের পারফরমেন্স, বাট একটা মাঠের পারফরমেন্স হওয়ার আগে মানুষ কীভাবে করে প্রস্তুত হয়, দ্যার ইজ নো ওয়ান বেটার দেন মুশফিকুর রহিম অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ। ওনার ডেডিকেশন ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। থিংস দ্যাট হ্যাপেন প্রিয়র টু দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ নট গ্রেট, বাট হি স্টিল কেম ব্যাক অ্যান্ড স্কোরড রান। সো ইটস গুড। আই এম শিওর কোনো ইয়াং প্লেয়ার যদি শিকার থাকে, ওরা নিজেরাই শিখে নিবে। আই এম শিওর, কেন ওদের সামনেই এক্সাম্পলগুলো আছে। যতটুকু আমি জানি ইজ রিটায়ার্ড, আর ইফ হি ডিসাইডস টু কাম ব্যাক, দের আর হান্ড্রেডস অফ কেসেস অ্যান্ড লেজেন্ডসরাও যারা লেজেন্ড হিসাবে ক্রিকেট খেলেছেন, দে হ্যাভ অলসো ডিসাইডেড টু কাম ব্যাক অ্যান্ড প্লে দ্য ফর্ম্যাট। দ্য ওয়ে হি ইজ ব্যাটিং, ইফ হি ডিসাইডস টু কাম ব্যাক, আই থিঙ্ক বাংলাদেশ উইল গেট অনলি বেনিফিটেড, নাথিং। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ফিজিক্যালি আমি ওই সময় আরও বেটার অবস্থায় ছিলাম। এখন তো একটু হালকা পেট টেট বের হয়েছে দেখতেছেন। সো ফিজিক্যালি আমি ওই সময় আরও বেটার অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম যে আসলে ইট উইল বি ভেরি আনফেয়ার টু মেক আ কমেন্ট ইফ আমি যতক্ষণ ওনাদের সাথে কথা না বলে থাকি। বাট আমি আপনাদেরকে কথা বলেছি যে
for me to come back, there are a lot of things has to be right. আরে টিঙ্কু ভাই আমি কয়েক হাজার ছবি দিছি দুই তিনটা ম্যাচ হ্যাঁ you're right মানে I'm amazed যে the amount of supporters বরিশাল had মানে unbelievable আমি এরকম I've played in Kumilla which is a fantastic franchise and a fantastic team. I always thought that Kumilla had the biggest support, but আমার কাছে মনে হয় বরিশাল this year has overtaken it big time. And regarding BPL কেউ একজন প্রশ্ন করেছিলেন, I think it's a fantastic tournament. আপনার কাছে মনে হয় যে this year I think is one of the best tournament BPL had. এখানে কে কি বলেছে না বলেছে ওটা হচ্ছে ইম্পর্টেন্ট হলো ইউ সি দ্য টার্ন আউট নট অনলি ইন গ্রুপ আপনার কোয়ালিফায়ার্সে বাট গ্রুপ স্টেজ ম্যাচেও টার্ন আউট ছিল অ্যান্ড there was little bit of spice created by me, so it was good for the tournament. So it was a nice tournament, I thought.